আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে ডিম আর দুধ দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। এই যে পুডিং তৈরি করার জন্য আমি 6টা ডিম নিয়ে নিলাম। ডিমটা নর্মাল তাপমাত্রার। এর সাথে ব্লেন্ডার জগে 4টা বিস্কিট দিব। 4টা বিস্কিট নিয়ে নিলাম। বিস্কিটটা আসলে আপনারা না ব্যবহার করলেও পারবেন। আমি আসলে এটা ব্যবহার করছি যাতে আমার পুডিংটা কেকের মতো হয়ে আসে। এখানে আধা লিটার দুধ গাঢ় করে জাল করে আমি ব্লেন্ডারে জগে নিয়ে নিলাম। 4টা বিস্কিট নিলাম। এখন এক এক করে 6টা ডিম ভেঙে দিব। 6টা ডিম ভেঙে তারপরে ব্লেন্ডারের জগে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে বিস্কিটটা না ব্যবহার করলে যে হবে না তা না, বিস্কিটটা না ব্যবহার করলেও হবে, সেটা অপশনাল। দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে দিলে কেকটা ভেঙে না আসে অনেক সময়, বা পুডিংটা সুন্দরভাবে পিস পিস হয়ে কাটা যায়। যাই হোক, আমার সবগুলো ডিম দেওয়া শেষ। এর সাথে আমি 2 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। চিনিটা আপনাদের মিষ্টির পরিমাণ যে যেমন পছন্দ করেন সেই হিসাবে দিতে পারেন। এখানে আমার জগে ব্লেন্ড করা আমার সবগুলো লিকুইড দুধ ডিম একসাথে করে বিস্কিটটা দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা খুব একটু ভালোভাবে করার চেষ্টা করবেন যাতে একদম গাঢ় হয়ে যায়, কোনো দানা বেঁধে না থাকে। এখানে একটা ফ্রাই প্যানের কড়াইতে আমি একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করতেছি। ক্যারামেলটা একটু চিনি চুলোর উপরে আস্ত আগুনে নাড়তে নাড়তে হলুদ ব্রাউন কালার হয়ে আসবে তখন নামিয়ে নেবেন। যেই হাঁড়িতে আমি পুডিংটা বসাবো ওই হাঁড়িতে ক্যারামেলটা নিচে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি আমার লিকুইড করে রাখা, ব্লেন্ডার করে রাখা দুধ ডিমগুলি আমি দিয়ে নিচ্ছি। দিয়ে এদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে নিলাম চুলার উপরে। ওই হাঁড়ির মধ্যে 3টা এলাচ উপরে দিয়ে নিলাম। ওই হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে আমার এই সসপ্যানটা আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাথর দিয়ে চাপা দিয়ে হাই আগুনে 30 মিনিট ভালো করে জাল করে নিব। প্রথমে আগুনটা একটু হাই দেওয়া হয়েছে, পরে একটু কমিয়ে নিয়ে 30 মিনিট জাল করে নেওয়ার পর আপনাদের মাঝে 30 মিনিট পর আবার ফিরে আসব। এই তো আমার 30 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। ফিরে এসে এখন পাথরটা সরিয়ে আমি একটু দেখি আমার পুডিংটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম একটা কাঠি ঢুকিয়ে দেওয়ার পর কাঠিতে কোনো কিছুই লাগেনি, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। আমি পুডিংটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি পুডিংটা একদম ছুরি দিয়ে ধোয়া ধোয়া পুডিংটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার পুডিং থেকে ধোয়া উঠছে। এখানে আমি পিস পিস করে ছুরি দিয়ে দেখাচ্ছি। বিস্কিটটা ব্যবহার করার ফলে আমার পুডিংটা একদম কাটার পরও আমার ছুরিতেও লাগতেছে না, একদম খুব সুন্দরভাবে ফিজ হয়ে আছে। এক একটা ফিজ যেন উঠিয়ে কাঁটা চামচ দিয়ে আপনারা ধরে নিয়ে খেতে পারবেন। খুব সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা ঘরে তৈরি করবেন, যেহেতু স্বাস্থ্যকর খাবার বাচ্চাদের জন্য তৈরি করে খাওয়াবেন। আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে